দর্শক, এটাই সেই জমিদার বাড়ি যেখানে একটা সময় কালজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন। আজ কালের পরিক্রমায় বাড়িটি ধ্বংসপ্রায়। এখানে যে আমাদের ছোট্ট বন্ধু আছে দুজন, এদেরকে পেয়েছি এখানে এসে। তো এরাও সে আজ থেকে শত বছর আগের ইতিহাস সম্পর্কে অবগত। আমাকে শোনাচ্ছিল বেশ, এখানে অত্যাচারী শাসক ছিল যার আজ অধঃপতন হয়েছে। তো এদের কাছ থেকে একটু শুনি এখানের ইতিহাস। ইতিহাস ঐতিহ্যের সন্ধানে আমার এবারের গন্তব্য ছিল চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা কাশীপুর জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির বিশেষত্ব হলো লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা সময় এ বাড়িতেই থাকতেন এবং তার বিখ্যাত মহেশ ছোট গল্পটি এ বাড়িতে থাকা অবস্থায় এ এলাকাকে কেন্দ্র করেই লেখা হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমি তুলে ধরবো লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কাশীপুর জমিদার বাড়ি সম্পর্কে। আপনি যদি ইতিহাস প্রেমী হন তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। ভোরের আলো তখনও স্পষ্ট হয়ে ওঠেনি, আর আমি যাত্রা শুরু করেছি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে জীবননগর উপজেলার দিকে। ভোরের নির্মল প্রকৃতি, মৃদু হাওয়া আর পাখির কিচিরমিচির ডাক, সব মিলে সময়টা আমার কাছে বেশ দারুণ লাগছে। আর এদিকে সূর্য মামা জেগে ওঠার আগেই কৃষক শ্রমিকেরা ছুটতে শুরু করেছে তাদের কর্মক্ষেত্রের দিকে। কৃষকের এমন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই উৎপাদিত হয় দেশের সকল মানুষের খাদ্যশস্য। বন্ধুরা, আমি এখন আছি চুয়াডাঙ্গা দর্শনাতে। এই জায়গাটাকে বকচত্বর বলা হয়। এটা হলো চার রাস্তার একটা মোড়। এখান থেকে চারটা রাস্তা চারদিকে চলে গেছে। একটা চলে গেছে চুয়াডাঙ্গা জেলা শহরের দিকে, আর একটা চলে গেছে জীবননগরের দিকে, আর এদিকে চলে গেছে একটা মুজিবনগর অর্থাৎ সীমান্ত এলাকায়। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা গেছে রেল লাইনের দিকে। তো এই দর্শনাতে আসার জন্য ঢাকা থেকে সরাসরি বাস পাবেন এবং ট্রেনের মাধ্যমেও এই দর্শনাতে আসতে পারবেন, এবং দর্শনা থেকে জীবননগরের জন্য আলাদা গাড়িতে করে যেতে হবে। তো আমি এখন চলে যাব জীবননগরের দিকে। বন্ধুরা, এখানে একটা মাটির বাড়ি দেখে একটু দাঁড়ালাম। অনেক দিন পরে এমন মাটির বাড়ি আমার নজরে বাঁধলো। ছোটবেলাতে গ্রাম অঞ্চলে দেখতাম এমন সুন্দর মাটির বাড়িগুলা। এখন এই 2026 সালে এসে মাটির বাড়ি দেখা তো খুবই রেয়ার। তো আপনার অঞ্চলে কি এখনো মাটির বাড়ি আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে কাশীপুরের রোড কোনটা? এটা না? এখান থেকে কত দূর হবে? এই মাইল তিনেক। মেন রোড। একই রোড তো? দর্শক, আমি এখন আছি কাশীপুর জমিদার বাড়ি যাওয়ার একদম গ্রামের রাস্তার মধ্যে। তো এখানে এই সৌন্দর্য দেখে একটু দাঁড়ালাম। এটা মূলত মাছ চাষের একটা ঘের। এখানে এই যে পানি দেখতে পাচ্ছেন, এটাতে মাছ চাষ করা হয়। আর পাশেই বিনোদনের জন্য একটু রিসোর্ট মতো করে বানিয়ে রাখা। এখানে মাছ চাষ হচ্ছে, আবার সেই সাথে বিনোদনের উৎস, এখান থেকে ইনকামের সোর্সও বাড়ছে। তো খুব দারুণ একটা আইডিয়া এটা। আর এখানে যে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় যেগুলো ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটা ম্যাপ বানিয়ে রাখা। এখান থেকে কাশীপুর কোন দিকে? ওই যে এই এমনি ভাবে পুল দিয়ে চলে যাবেন বাজার দিয়ে। বাজার থেকে ডান হাতে? হ্যাঁ, এমনি জানি না চলে যাবেন। ও এই বাজারে যে দেখবেন পুল আছে, ওই পুলের ওপর দিকেই যাবেন। আচ্ছা আচ্ছা। তো কাশীপুর জমিদার বাড়ি আছে, তো এখানে যেতে দেয় এখন?
আচ্ছা, ঠিক আছে। কাশীপুর গ্রামে প্রবেশ করতেই শুরুতেই নজর কাড়লো বাচ্চাদের দল ধরে স্কুলে যাওয়ার তোড়জোড়। এই কাশীপুর গ্রাম একেবারে অজপাড়া গ্রাম হলেও গ্রামটি বেশ উন্নত। গ্রামে শুরুতে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, এবং গ্রামের মাঝ অংশে রয়েছে একটি সুন্দর ঈদগাহ এবং বাজার, এবং গ্রামের অন্যদিকে রয়েছে ভৈরব নদী। সব মিলিয়ে বলা যায় একটা গ্রামে যা কিছু থাকা দরকার তার সবটাই এই গ্রামে আছে। বন্ধুরা, অবশ্যই আমি সেই মহেশ গল্পের উৎপত্তি স্থল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কাশীপুর জমিদার বাড়িতে এসে পৌঁছেছি। একটা সময়ের শান শৌকত বিলাসী বাড়ি আজ উজাল ঘর হয়ে পড়ে আছে, যেখানে ভিতরে ঢুকতেও ভয় লাগে। আর এই বাড়িটার অবস্থান একেবারেই দুর্গম এলাকায়। একটা সময় এই দুর্গম এলাকাতেই জমিদার বিনয় কুমার এবং বিনয় কুমার তাদের জমিদারিত্ব প্রতিষ্ঠিত করেছিলেন। এখন আমি এই বাড়ির ভিতরে এবং বাইরের এবং বর্তমান রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত সব কিছুই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এখন আছি সেই জমিদার বাড়ির সামনে, যেখানে একটা সময়ের আভিজাত্যর কারণে এই বাড়ির সামনে দিকেও যেতে পারতো না। আর এখন সেই বাড়ির অবস্থা এমন একেবারে নিরিবিলি শুনশান, যেখানে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। একটা সময় সবসময় এখানে পাহারায় থাকতো লোকেরা। এখানে গেটে পাহারা জায়গা আছে, যেখানে সবসময় পাহারায় লোকেরা থাকতো। আর এখন এখানে পাহারা তো দূরের কথা, এখন যে এটা দেখবে, এখানে আসবে, এই ইচ্ছাটুকু মানুষের ভিতরে নাই। সময়ের পরিক্রমায় সবকিছুই শেষ হয়ে যায়। আর সব থেকে মজার ব্যাপার, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই কালজয়ী কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ছিলেন, এখানে অবস্থান করছিলেন। তিনি এখানে এই মাটিতেই হাঁটাচলা করছেন, আর আমি সেখানে আজ দাঁড়িয়ে আছি। এটা ভাবতে একটু অবাক লাগতেছে। তো আমি এখন বাড়ির ভিতরের দিকে যাব, আপনাদেরকেও দেখাই ভিতরের অবস্থাটা কেমন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতেই লোকেরা পাহারায় থাকতো, দেখাশোনা করতো কখন বাড়িতে কে আসা যাওয়া করছে। আর এই যে ইটের গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা আজ থেকে প্রায় 150 বছর আগে গাঁথা হয়েছিল। আজ থেকে 150 বছর আগের ইটের গাঁথনি এটা। আর এই গাঁথনিগুলো কিন্তু অনেক মোটা, অনেক মোটা ভাবে প্রাচীর তৈরি করা হয়েছিল তখন। বন্ধুরা, আমি এখন আছি সেই জমিদার বাড়ির অন্দরমহলে। এই বাড়িটা এখন প্রায় ধ্বংসের দিকে, এর অস্তিত্ব বিলীনের দিকে। এখানে থাকা একেবারেই উপযোগ্য নয়। এজন্য এখন যারা আছে তারা এই বিল্ডিং এর উপরে কিছুটা মেরামত করে নিজেদের মতো করে তৈরি করে নিয়ে সেখানে বসবাস করছে। আর এখানে কিছু উত্তরসূরি যারা এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও বাড়ি করছে, এইভাবে করেই বাড়িটা এখন টিকে আছে। বন্ধুরা, আমি এখন এই বাড়ির উঠান থেকে ছাদের দিকে চলে যাব। সামনের দিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ছাদে যাব। আর যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলোতে কিছুদিন আগেও মানুষ বসবাস করতো।
এখন তারা অন্য কোথাও জমি কিনে নতুন বাড়ি করছে, সেখানে চলে গেছে আর কি। বন্ধুরা, আমি এখন এই জমিদার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছি। তো এখানে যে আমাদের ছোট্ট বন্ধু আছে দুজন, এদেরকে পেয়েছি এখানে এসে। তো এরাও সে আজ থেকে 100 বছর আগের ইতিহাস সম্পর্কে অবগত। আমাকে শোনাচ্ছিল বেশ, এখানে অত্যাচারী শাসক ছিল যার আজ অধঃপতন হয়েছে। তো এদের কাছ থেকে একটু শুনি এখানের ইতিহাস। কেমন আছো তোমরা? ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার নাম কি? সৌরভ। সৌরভ। আর তোমার নাম? ইকরামুল। ইকরামুল। সৌরভ এবং ইকরামুল আমাদের সাথে আছে। তো তোমরা ছোটবেলা থেকে দেখছো এই যে এই জমিদার বাড়ি, জি। তোমাদের এলাকার একটা ইতিহাস, মানুষেরা এখানে দেখতে আসে, এটা কেমন লাগে তোমাদের কাছে? ভালো। তো এই জমিদার বাড়ি সম্পর্কে তোমরা কি কি জানো? তা জানি যে এখানে একটা কুয়া ছিল, ওরা যারা খাজনা দিতে পারতো না তাদের মেরে কুয়ার মধ্যে ফেলে দিত। যারা খাজনা দিতে পারতো না তাদেরকে মেরে কুয়ার মধ্যে ফেলে দিত। অত্যাচারী গল্প। এই যে এই জমিদার বাড়ি যখন জমিদারেরা ছিল, তোমরা তো দূরের কথা, হয়তো তোমাদের মা বাবাও হয়নি তখন, অনেক আগের কথা, কিন্তু সেটা তোমরা জানো যে অত্যাচারী শাসক ছিল। তো অত্যাচারী শাসকের প্রতি তোমাদের ধারণা কি? তারা কি ভালো, না তাদেরকে মানুষ অপছন্দ করে? অপছন্দ করতে। সকলেই অপছন্দ করে। এখনো মানুষ তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে, ভালোবাসার সাথে না। তো আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পাই যে দুনিয়াতে আমরা ভালো কিছু করলে মানুষ আমাদেরকে ভালোভাবে স্মরণ করবে। সবসময় ভালো থাকতে হবে, ঠিক আছে? কাশীপুর জমিদার বাড়ির জমিদার ছিলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা বিনয় কুমার ও মিনয় কুমার মজুমদার। তারা একেবারে অজপড়া গায়েই তাদের জমিদারিত্ব স্থাপন করেছিলেন। তাদের জমিদারিত্ব শেষ হওয়া 100 বছর পার হয়ে গেলেও লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প থেকে মানুষ তাদের অত্যাচারের সম্পর্কে জানতে পারে এবং তাদেরকে ঘৃণার সাথেই স্মরণ করে। তো বন্ধুরা, এই ছিল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কাশীপুর জমিদার বাড়ির আদ্যপান্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।